আমার কিছু ভাইয়েরা আছে যাদের যাদের বাপ মায়ের কোনো ঠিক আছে বলে আমার মনে হয় না, যাদের যাদের অ্যাকচুয়ালি জন্মের ঠিকানা আছে বলে আমার মনে হয় না। এই যে একটা লোক নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখে না। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম করে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পরে জন্ম দিছি। আমি বলতে চাই যে আব্বা আমার আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে, দোষ আমাদের। বিদেশি ছেলে ততগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে বাবা রেখে মেয়ে রেখে বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে, আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে আছে, তুই যেগুলো জন্ম দিচ্ছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো। বলা হয় তোবা, তুমি তোবা করলে আস্তাগফিরুল্লাহ আর করবো না, ঘুরিয়ে দাও আবার খাইলে। মানুষ খায় এইরকম খাওয়া খায় মানুষ, সি সি সি, যেটা খাইলে আপন মায়ের সাথে গুনাহ শামিল হয়। নাউজুবিল্লাহ, এটা জোরে কর। সেই সুদ করে না আবার মসজিদে যায় আগের কাতারে দাঁড়াইয়া, তখন কিছু বলবে ও লাভ দিয়ে দেখা আসসালামু আলাইকুম, তুই চুপ থাক। ভাই ভাই তোর কি কথা, কথা কর না কে, তোর একটা কথা বলো না, কারণ তুই আপন মায়ের সাথে জিনার গুনাহ সব সময় করতেছিস, ওইটা বন্ধ রাখ। এদিক তাকান, এই এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ দেখি না। না আমার ভাই শোনেন, আমি আপনাদের শত্রু না, আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই, লাগবেও না, জমিলেও লাগে নাই, লাগবেও না। ইনশা কোরআন হাদিসে যেটা আছে সেটা আমাদের বলতেই হবে। আল্লাহ বললেন উলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপরে ইবাদত করো। এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কোরবানি, তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হতে পারে না। কথা কার? আল্লাহ বলছেন উলুবিন তৈয়বাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও। কে বলছে? আল্লাহ বলছেন আগে হালাল খাও। তাহলে হালাল এই যে না খেতে তো এটাও তো হালাল, আবার না কয় পেল এটা তো হালাল, আপনারা থুতু এটাও হালাল। কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না, রুচি সম্মত হইতে হবে। কতক্ষণ? এক নম্বর হালাল, দুই নম্বর রুচি সম্মত হতে হবে। রুচিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে, তখন ডাক্তার টাকা লাগবে, ফের ফের করবেন খালি। হাসেন না, হাসেন না। এখন তাহলে ডাকেরটা যদি হালাল হয়, কেউ কি খাবারের সময় ওই ওটা আপনার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে, তাহলে হালালটা খাইলেন না। আর আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদের টাকাটা আপনি কোট কোট করে খায় মসজিদের আগের কাতারে দাঁড়াচ্ছেন? হ্যাঁ, যা কোন হিসেব নিকেশ করে বলি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা,
তোমরা হলে আমার বান্দা, করো না কোন রকমের দান্দা, আল্লাহর সাথেই, আল্লাহর জন্যই কান্দা, কোরআনের সাথেই হলাম আমরা বান্দা, এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আছে আল্লাহর বান্দি, আর জীবনে করব না স্বামীর সাথে বন্দি, কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর কাটি বান্দি। আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ ধর, বসে বসে পর, এরপরে তুই মর। আমি আল্লাহ এতই কি তোমাদের পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব তোমাদের হুর পরিদের বর। এই জন্য কোরআন শরীফ দড়ি বাঁধান, বসে বসে পড়ি, এরপরে মুখে যদি বাঁধান পার রাখতে পারি দাঁড়িয়ে, মাথায় যদি থাকে বাঁধান টুপি, গায়ে থাকে বাঁধান জুব্বা, এটা হলো মুসলমানের চিহ্ন। যারা কোরআন মানে না, হাদিস মানে না, ওরা হলো এক নাম্বার জঘন্য জঘন্য জঘন্য। আল্লাহ বলে ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, জান্নাত তোমরা নেক 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 কাজ করবে তোমরা, আর নেকি করবে তুমি, আর জান্নাত দিব আমি। কারণ জান্নাত ব্যক্তি যখন জান্নাতে যাবে, আদর করে করে আল্লাহ ফেরেশতারা বাদান জান্নাতে নিয়ে যাবে। ও বাদান আমাদের বাড়িতে যখন বাদান আত্মীয় আছে, কুটুম আছে, আমরা কুটুমের আদর করি, ওই রকম করে জান্নাতি মানুষকে জান্নাতের হুরেরা আসিয়া আপনার আদর করতে করতে, রিসিভ করতে করতে বাদান জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। আমাদের বাড়িতে যদি আসে বাদান মেহমান করি, তাকে আদর পারিয়া দেই বাদান চাদর, আত্ম মনে করে আমার বড় কদর, হাই পারিয়া দে বাদান বিদেশি চাদর, মনে করে হাই রে আমার কদর। এরপরে আনে খানা, একটাও তো ডাক না ছাড়া না, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো আসে বাদান মনের মধ্যে গুনগুনানি গান, তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, মানুষ মাত্রই মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে বাঁচান কেউ বাঁচবে না, বাঁচা বাদাম সম্ভব না। হযরতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একজন বুড়ি একটা বাচ্চাকে বাদান, একটা মেয়েটাকে বাদান শোয়া রাখছে, চাদর দিয়ে বাদান ডেকে রাখছে, মেয়েটা বসে বসে কাঁদতেছে। আল্লাহ নবী বলে বুড়ি মা কেন তুমি কাঁদো? বুড়ি মা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র মেয়ে মারা গেছে, এই জন্য মেয়ের সঙ্গে আমি কাঁদতেছি। আল্লাহ নবী বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না। ও বুড়িমা, তুমি একদিন মারা যাবে, আমি একদিন মারা যাব, এইটাই তো হম দুনিয়ার নিয়ম। জোরকন ঠিক কিনা? এই বাচ্চা, এই খুব লড়াচড়া করতেছিস, ভয় তুই আছাড় মারবো না একটা। একটা লোক ডিস্টার্ব করবেন না, আমি যতক্ষণ আছি এতক্ষণ আসাম তো ইনশাল্লাহ। তাহলে কি যেন বলতেছিলাম? বুড়িমা, আল্লাহ নবী বললেন বুড়িমা মানুষ মৃত্যুশীল, একদিন তুমি মারা যাবে, আমিও যাবো, তোমার মেয়ে গেছে। দেখে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মানে কি এইরকম আমি মা বেঁচে আছি আর আল্লাহ আমার মেয়েকে অল্প দিনের হায়াত দিয়ে নিয়ে গেল। আল্লাহ নবী বললেন বুড়ি মা, মেয়ের জন্য তুমি এত কাঁদতেছো, তোমার মেয়ের বয়স কত? এবার বুড়ি মা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ের বয়স হলো 400 বছর। জোরকন কয়শো বছর? মাত্র 400 বছর হায়াত দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে আমার মেয়েটাকে নিয়ে গেল। আর আমি বুড়ি মানুষ, আমাকে 500 উপরে বয়স দিছে, এখনো আমার মনে আশা আছে আল্লাহ অনেক দিন আমাকে বাঁচা রাখবে, কিন্তু আমার বয়স 500 উপরের, আমার মেয়ের বয়স হলো 400 বছর। অল্প দিনের হায়াত দিয়ে আল্লাহ কেন আমার মেয়েকে নিয়ে গেল? এবার আল্লাহ নবী বললেন বুড়ি মা, এমন একটা জামানা আসবে, এই জামানার মধ্যে মানুষেরা বাঁচবে মাত্র 50 বছর। আল্লাহ তোমার মেয়েকে 400
400 বছর হায়াত দিয়েছে, আর আমার শেষ জামানার উম্মতেরা তারা এই জমিনের ভিতরে বেঁচে থাকবে মাত্র 50 বছর। বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে 2টা সওয়া আছে না 3টা সওয়া আছে? আল্লাহ নবী বলেন একটা সওয়া নাই, মাত্র 50 বছর দুনিয়ায় বেঁচে থাকবে। এবার বুড়িমা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যদি আল্লাহ 50 বছর হায়াত দেয়, 50 বছর হায়াত নিয়ে কি তারা ঘর সংসার করবে, বাড়ি ঘর করবে, বিয়ে শাদী করবে, ছেলে মেয়ে কি জন্ম দিবে? এবার আল্লাহর নবী বললেন, বুড়িমা, শুধু তারা বাড়ি ঘর করবে না, যখন ফাউন্ডেশন দিবে, আপনার 30 তলার ফাউন্ডেশন দিবে, মনে হয় আজরাইলের সাথে যোগাযোগ করে আসছে। কতক্ষণ? এই যে আমরা ঘর বাড়ি দিবি, আমি তো দিচ্ছি 5 তলার ফাউন্ডেশন। এই নড়াচড়া করো ওখানে, আমি দিতেছি 5 তলার ফাউন্ডেশন। আমার ভাইরা, আমার কথাও প্রত্যেক করেন না, আপনি কি ভালো বলবে মানুষ? আমি তো আসেই গেছি এখন স্টেজে, তারপরে কি আপনার বলা লাগবে? ও, আমার সাথে বালবালাই করতে চাও, তাই না? তুমি বলতেছো, আমি খুব খুশি হচ্ছি। আমার ভাইরা, আমার খুব কি খারাপ লাগতেছে নাকি? তাহলে বুড়িমা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি আমাকে 50 বছর যদি হায়াত দিত, আমি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আপনার 50 বছর হায়াত পায়, তারা কি ঘর সংসার করবে? বলে, হ্যাঁ, ঘর সংসার করবে, বিয়ে শাদী করবে, শুধু তাই নয়, বউ থুয়ে পরকীয়া প্রেমে লিপ্ত হবে। বাংলাদেশে অনেক পুরুষ আছে বাজান, আপনার শতকরা বাজান 40% বিবাহিত মেয়ে, বিবাহিত পুরুষ বাজানা আপনারা পরকীয়া প্রেমে লিপ্ত আছে। নিজের বউ রাখিয়া অন্য মেয়ের সাথে বাজান প্রেম করতেছে, অন্য মেয়ে নিজের স্বামীকে রাখিয়া আবার অন্য পুরুষের সাথে বাজান প্রেম করতেছে। জোরকন ঠিক কিনে? প্রেম করা হারাম, প্রেম করা হারাম, তবে প্রেম করা যায় নিজের বউয়ের সাথে। প্রেম করা ভালোবাসা জায়েজ বিয়ের পর, বিয়ের আগে নয়। আহা, আজকে নিজের বউ থুয়ে পরকীয়া প্রেমে পুরুষেরা পড়ে গেছে। ও, পরের গাড়ি দাবড়াতে আরাম লাগে, তাই না? আর দাবড়া নজরটা দাবড়া, পরেরটা দাবড়াও না, অ্যাক্সিডেন্ট হবে, ধরা পড়বে, জুতোর মেরে ঘা লাগবে, জরিমানা দেওয়া লাগবে। কথা কম। স্ত্রী হচ্ছে তো, তারপরেও যদি শরম না হয়, শরম আমি কি দিয়ে দেবো? হাসে উড়ো দিচ্ছেন। বর্তমান অবস্থা তাই, ঘর ভাঙতেছে, ঘর ভাঙতেছে। আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে, কদ আনজালনা আলাইকুম লিবাসা। সুবহানাল্লাহ বললেন না? এ কথা কার? আল্লাহ বলে, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে। সর্বপ্রথম বললেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, তোমরা লিবাস পরিধান করবে, পর্দা করবে। এখনো যদি ভাই যদি শার্ট বানাতে যায়, ভাইয়ের শার্টের হাতা হলো বাজান ফুল। বাবির যখন ব্লাউজ বানাতে যায়, বাবির ব্লাউজের হাতা হলো বাজান হাফ। কতক্ষণ? ভাই যখন শার্ট বানায়, হাতা হলো বাজান ফুল। বাবির যখন ব্লাউজ বানাবে, হাতা হলো হাফ। নিয়ম হলো বাবিরটা থাকবে ফুল, বাইরেরটা থাকবে হাফ। কিন্তু এখন উল্টো হয়ে গেছে, আপনার বাইরেরটা হলো ফুল হাতা, বাবির হলো বাজান হাফ হাতা। ভাই যখন আপনার শার্ট বানাইতে যায়, শার্টের চুল কোমর পর্যন্ত বাদান চুলটা নামা দিচ্ছে। আর বাবির যখন ব্লাউজ বানাইতে যায়, ব্লাউজের চুল হলো বাদান আপনার নাভির উপরে, অর্থাৎ পেট বাই করে যাচ্ছে। আমার মনে মনে চিন্তা করলাম, ভাইয়ের পেটের মধ্যে কি আছে? কারণ ভাই এই জামা দিয়ে নিজের পেটটা বুড়িতে বাদান রাখলো। আর বাবির পেটের মধ্যে কি আছে? বাবির পেটটা আবার নাভির উপরে বাদান তুললো। ও বাদান ভাইয়ের পেটের মধ্যে আছে,
ভাবির ভাইয়ের পেটের মধ্যে বাদান নারী বুড়ি রয়েছে, পায়খানা প্রস্রাব রয়েছে, ওইটা ভাই সার দিয়ে সুন্দর করে ডাকতেছে। আর ভাবির পেটের মধ্যে থেকে হাফেজ হবে, মাওলানা হবে, কারি হবে, আল্লাহর ওলি হবে, ওইগুলি রাখছে বাদান আগলা। দেখে যুবকরা হয়ে গেছে বাদান পাগলা। বাদান এই পিছনে রয়েছে বাদান আপনার ফাঁকা, আস্তে আস্তে টাকা। এরপরে সামনে রাখছে বাদান খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালী। এখান থেকে এই পর্যন্ত কাটা। যুবকদের বলে আস্তে আস্তে টাকা, চশমা ঝুলে ঝুলে কথা বলে ভুল, চোখে চোখ রেখে যাও ওই যে কুত্তর ছাও। ভালো হও, ভালো হও, ভালো হও, ভালো হতে পয়সা লাগে। ভালো হইতে বাজার পয়সা লাগে না, ভালো হইতে বাজার পয়সা লাগে না। নামাজ পড়িবে যারা, আল্লাহর হুকুম মানবে তারা, চুরি করিবে যারা, ধরা পড়িবে তারা। চুরি করিলে বাদান, ধরা পড়িলে খাইবে পাইকারি গুড়ি। ভালো হইতে বাদান পয়সা লাগে না, ভালো হইতে বাদান পয়সা লাগে না। চিল্লাকন ঠিক কিনে। আল্লাহ বলে কদ আনজালনা আলাইকুম লিবাসা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন বউ নিয়ে যাবে রাস্তা দিয়ে, যখন বউ নিয়ে চলবে, তোমার বউটাকে প্যাকেটের মধ্যে বাদান আটকাইবে। কথা বুঝতেছেন না? এই যে একটা লোক নাম হলো মির্জা আব্বাস, সে কোন দল করে আমার এটা দেখার নাই। সেই মির্জা আব্বাস বলেছে বিদেশ যারা থাকে তাদের জন্মের দোষ আছে। কারণ আমার ছেলে বিদেশ থাকে, আমি একজন আলেম মানুষ, আমি আমার ছেলে বিদেশ গেছে, উনি যখন বলছে যে তারা বিদেশ থাকে তাদের জন্মের দোষ আছে, তখন আমার কলজায় লাগছে। আমি চিন্তা করলাম আমি আলেম মানুষ, আমি যখন বউকে বিয়ে করে আনছি তখন আমার বউকে আমি প্যাকেট করছি, কারণ আমার বউকে কেউ দেখে না। আর যখন জন্ম দিতে গেছি তখন দোয়া কালাম যা আছে শরীয়ত অনুযায়ী সেই দোয়া কালাম করে কাম শুরু করছি, সওয়াল জন্মাচ্ছি সেইভাবে। তাহলে আমি চিন্তা করলাম আমার ছেলেকে আমি জন্ম দিছি, আমি সঠিক পথে সঠিক কায়দায় দোয়া কালাম পড়ে জন্ম দিছি। আমি বলতে চাই যে আব্বা আমার আমার সন্দেহ হয় তোমার জন্ম নিয়ে তোমার জন্মের মধ্যে ভেজাল আছে। দোষ আমাদের বিদেশি ছেলে ততগুলি বাংলাদেশ থেকে গেছে, লক্ষ লক্ষ যুবকেরা নিজের মাকে রেখে, বাবা রেখে, মেয়ে রেখে, বউ রেখে বিদেশ যাওয়ার টাকা যদি না দিত বাংলাদেশ ফকির হয়ে যেত। আর তাদেরকে তোমার মধ্যে মির্জা আব্বাস বললে তাদের জন্ম দিচ্ছে দোষ আছে। আমার মনে হয় তোর তো জন্মের দোষ আছে আছে, তুই যেগুলো জন্ম দিছ ওগুলোর ভিতরে ভেজাল আছে। তুমি আমাকে বলছো আমাদের ছেলে রয়েছে বিদেশে, জন্মতে দোষ আছে, আমাদের জন্ম দোষ নাই, দোয়া কালাম পরে জন্ম দিছি। তুই দোয়াও জানিস না, তোর মাও পড়ে নাই, তোর বাপও পড়ে নাই, তুই যেগুলো জন্ম দিছি ওইগুলো হলো কথা। মা প্রায়কে কথা বলো, মা প্রায়কে কথা বলো। জন্মের তোর দোষ, তাদের যারা তাদের ছেলেরা বিদেশ গেছে, যে সন্তানরা বিদেশ গেছে ওদের জন্মের দোষ নাই, তোর জন্মের দোষ আছে দেখাই তুই এত বড় কথা বলছিস। হাসেন না, হাসেন না। এই বিদেশি ছেলেরা দেশে টাকা না পাক পাঠাইলে এত দেশ আগে তো না। আবার তাদের বিরুদ্ধে কথা বলো, তাদেরটা খাও, দিশা পাও না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আপনি যে দল করেন আপনি মুখ সামাল করে কথা বলেন। যদি প্রবাসী ছেলেরা তাদের গার্জিয়ানরা যদি খাপে, তুই রাস্তায় না পয়সান নামতে পারবি না। চিন্তা কর ঠিক কিনা? আমার সামনে হয়তো জুতো দিয়ে বেটবো। তুই আমার ছেলে জন্ম নিয়ে তুলছিস, কারণ আমার ছেলে বিদেশ গেছে, ও বলছে যে ওদের জন্মে দোষ আছে। আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি দোয়া কালাম পড়িয়ে। বেটা বিসমিল্লাহ সহিভাবে বলতে পারে না, সহবাসের দোয়া জানে না মনে হয়। আর বেটা দোয়া কালাম পড়েই শুরু করছিলেন। হাসতেছেন? আমার এই জায়গা লাগছে, যারা তাদের সন্তানরা বিদেশ গেছে
মা কলিজা লাগছে, বাবার কলিজা লাগছে, তুই বলার কে? মির্জা আব্বাস, মির্জা আব্বাস। হ্যাঁ, কি দিয়ে বাড়িতে হবে? জোরে বলেন, কি দিয়ে? এখন হন শোনটা পাবলিক কি কর, ওর পক্ষ নিয়ে যে দালালি করে আসবে ওকে স্যান্ডেল দিয়ে বেরিয়ে আজকে কি ভাই, কথা খারাপ লাগতেছে নাকি? অন্যায় করবে, অন্যায় প্রতিবাদ করতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা নেই। ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ বাতিলের সাথে অবস্থায়। আচ্ছা, এই বাচ্চাটারে তুলে দেন তো, তোদের কোলে এখনই গুলি করবো, তো তুলে দেবো কোন? আমার কথা বোঝার মতো তো জ্ঞানই হয় নাই, তোর বাবার আছে কিনা তাই সন্দেহ হচ্ছে আমার। মারহাবা, জোরে কর, জিকির করুন লা ইলাহা। লা ইলাহা, এই কালেমার বান্ধবেলা কাজে লাগবে মরম বেলা, এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা